কাঁঠাল পাকা আছে না? না, কাঁঠাল সব ছোটো সাইজ, সব ছোটো সাইজ। আমাদের এই কাঁঠাল খাইতে ভালো লাগবে। নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে, দোয়ায়, শারীরিকভাবে আমরা মোটামুটি ভালো আছি। আর পারিপার্শ্বিক অবস্থা তো বুঝতেই পারতেছেন কীরকম। বৃষ্টি, প্রচুর বৃষ্টি, মানে কি বলবো, চারিদিকে অন্ধকার হয়ে আসে এরকম বৃষ্টি। তারপরেও টিকে থাকতে হবে। এই বৃষ্টির জন্য যে কত কাজ পিছিয়ে আছে এগুলো শেষ করা যাবে না। এখন আবার যাইতে হবে মির্জাপুর, আমি বৃষ্টি মাথায় নিয়ে যাব। তাছাড়া বৃষ্টির জন্য অপেক্ষা করে দেখা যাবে যে পরবর্তী যে সেটা আমি সময় পাবো না। এখন বাজে 11টার মতো বাজে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ঘরটা 2 মধ্যে ফিরে আসবো। যাই দেখি বাচ্চাদের কি অবস্থা। এই সাইড একবারে পরিষ্কার করে দিয়েছিলাম, আবার ঘাস হয়ে গেছে। পূজা কম হয়েছে, কাঁঠালের পূজা কম হয়েছে। ওই যে মুরগির খাবারটা কি ওটা লিখে দেন একটু। মির্জাপুর যাবো, এখন বৃষ্টির জন্য অপেক্ষা করা যাবে না। এই যে পানি পড়তেছে কোথায়? এই যে হ্যাঁ, যদি পানি ঢুকে কিছু করা নাই ভাই। কিছু করার নেই। হ্যাঁ, এইটা পাইপের ভিতর থেকে এটা জানলারিতে ঢুকছে, জানলারি দিয়ে। এটা আমি কিছু করার নাই। এটা এখানে ঢুকে, এইটা এই যে ছোটার ভিতরে আঙুল ঢুকে নেই। না না, এটা জানলারিতে ঢুকে। এই যে এই ওইখান থেকে ঢুকে টিন তো নিচে নামানো, ওদিকে ঢুকবে কি করে? হ্যাঁ, টিন তো ওয়ালের সাথে নিচে নামানো। বাহ, হ্যাঁ, এটা ওয়ালের উপর। টিন ওয়ালের উপর হবে কেন? টিন হলো ওয়ালের সাথে নিচে মনে হয়। না না, ওয়ালের উপর। ওটা তো পরে প্লাস্টার দিয়ে দিছে। হ্যাঁ, এই ভিতরে তো দিতে পারে, এই ভিতরে। এখানে এইটা এই প্রকৃতি থেকে বিশ্বাস করার সমস্যা। আপনি এখন মির্জাপুর যেতেছেন? হ্যাঁ, আপনি ওটা লিখে দেন। গোয়ার নাম না? হ্যাঁ, গোয়া নাম থাকবে না? যদি মনে না থাকে, এখন তো মনে আছে। যদি মনে না থাকে একটু কাগজে টুকাতে দেন, ঝামেলা থাকবো না। আপাতত 10 কেজি এনে দেয়, ঠিক আছে? তার ওয়েদার ভালো হলে আবার যে ওই গমের ওটা 10 কেজি দেবো না। আমার আবার নিজেরও কলম পাবেন না। আচ্ছা, আমি লিখে নেবো না, থাক, আমি লিখে নেবো না। হ্যাঁ, আমি লিখে নেবো না বাড়ি থেকে। গোয়া ওই খাতার ভিতরে ছিল যে কোন মুখ থেকে। ঠিক আছে, আসি মির্জাপুর থেকে। ভালো কিন্তু আমার মনে হয়
আছে না, যে মুরগি খাবার গোয়ার আছে না, আছে কত করে কেজি? 70 টাকা একটা, 10 টাকা 10 কেজি দাম 70 টাকা ওইটা। লাগাতার বৃষ্টি বৃষ্টি যে শুরু হয়েছে আর থামেই না। এখন মির্জাপুর থেকে আসছি, যা যা জিনিস দরকার কিনছি, কিন্তু সব বাড়িতে নিতে পারতেছি না। এই যে এই বাড়িতে রেখে গেলাম, কারণ বৃষ্টির মধ্যে ভিজা গেলে সমস্যা। চাল আছে, কিছু সার আছে, আমানত খেতে সার দেবো, সার নিয়ে আসছি। এই যে এই বাড়িতে, এই যে ঘরে রেখে গেছি, কালকে যদি বৃষ্টি না থাকে তাহলে এক ফাঁকে নিয়ে যাবো। এখানে নৌকা করে পার হবো। এখন যেটা ইমার্জেন্সি দরকার, এই যে মুরগির খাবার শেষ হয়ে গেছে। 10 কেজি মুরগির খাবার নিয়ে আসলাম, আর মোটামুটি 10 দিন চলবে। এটা কোন বছরে কিনা নৌকা? 5 বছর 5 বছর হয়ে থাকে। কি কাঠের? গজারি, এই জন্যই কিছু হয় নাই, টনটনা নৌকা। আলিম মাছটা নৌকা বিক্রি করবে শুনতেছি। নৌকা কত যায় পারে ওটা? এটা কয় হাত নৌকা? 11.5। এত ডুবি নৌকা। এটা কত পড়ছিল বানাইতে? 26,000। গজার ঘাটে নৌকা অনেক রেট পড়ে। তাহলে এই কেন লাগবো আমার? ওই রেন্ডির যে আছে না, পাওয়া যায়, 3 বছর পাওয়া যাবো। ওগুলো আর তোমাকে 7-8 হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসো। ওগুলো বোধ হয় 10 হাত করে না, ওগুলো 10 হাত, 3-4 জন যাওয়া যায়। এই যে বৃষ্টি এখন একটু কমলো, মির্জাপুর গেছি না একবারে, সেই রকম বৃষ্টি। ফিট 70 টাকা কেজি, আর একটা আছে 60 টাকা কেজি। এখন হাঁসের কত আনন্দ না, ফুর্তিতে সারাই মাঠ চড়ে বেড়াইব। মাছ পেলো কিরকম? জাল পাচ্ছে এটা হাতর মাছ পেলো কিরকম? কি ক্ষেত্রে আলবের না, পুরো ধরা খেয়ে গেছে। 7,000 টাকা বিক্রি করলো না, এখন তো সব পচে গেল। মুরগির খাবার শেষ হয়ে গেছিল, খাবারটা নিয়ে আসলাম। এদিকে দিকে 2টা ডিম পারছে মুরগিতে। এটা জিমাই কেন? ওই একটা মুরগি জিমাইতেছে। থাকা যায় যা। কোনটা রেখে কোনটা করবো ঠিক পেতেছে না, মানে বৃষ্টিতে একবারে এলোমেলো করে ফেলছে। আমার তো কাজ একটু, মানে কোনটা পর কোনটা করবো এটা ই করে আর কি, সিরিয়াল করি। তাহলে সিরিয়াল নাই। আজকে খাচ্ছি ডালে ছেলে, সাথে আছে ডিম সিদ্ধ, কাঁচামরিচ সিদ্ধ। সহজ উপায়, বাবা আবার ডালে ছেলে খাইতে পারে, হ্যাঁ খুব পছন্দ করে।
আমার তো খেয়াল নাই মির্জাপুর গেছিলাম এই বৃষ্টিতে কি করবো সিঞ্জুরি যাও এটা তো রাত্রিবেলা বলে কাল আছে এরকম মনে হয় কাল আছে কাঁচামরিচ এটা ডলাতে নিয়ে নিলাম এর মধ্যে সবথেকে ভালো হয় মরিচ বাটা হইলে মরিচ বাটা হইলে মনে করেন যে অনেক ভাত খাওয়া যায় অল্প রাত দেয় কারেন্ট এসে কারেন্ট গেছে লোকের কারেন্ট এসে আবার টিভি দিয়ে দেবো না বৃষ্টির মধ্যে আবার ঘোরাঘুরি করলাম বসে বসে খালি টিভি দেখবো ঘটনা হচ্ছে রাজমিস্ত্রি কি সরি কাঠ মিস্ত্রি গতকাল একজন আসছিল হ্যাঁ রেট বলে হ্যাঁ মানে ওই এত টাকা দিয়ে এই সামান্য কাজ করে পোষাবে না তো গতকাল শুক্রবার লাগে বলছি তারপর ভিডিওতে দেখছেনি শুক্রবার আজকে সকাল আসার কথা এখান থেকে আসলো না হয়তো তার কোনো সমস্যা আছে আমি আর বাস্তবে বললাম দেখি 2 জন মিলে করা যায় কিনা নাকি ভাই হ্যাঁ করাত আছে বাটার নিয়ে আসছি হাতুড়ি আছে আর এটা তেমন কঠিন কোনো কাজ না দেখে চেষ্টা করে 2 জনে আমরা কাঠ মিস্ত্রি হবো আপনি কি এমন ফল লাগাইতে তো ফল এখানে সে 58টা জোড়া দিতে হবে জোড়াতে 3 সারি দিতে হবে এই হলো একটা কাজ আর দ্বিতীয়ত হলো 2টা গেট বানাইতে হবে এই মাঝখানে একটা পার্টিশন তেমন কোনো কঠিন কাজ না অথচ মনে করেন যে এর আগে যাকে দিয়ে কাজ করাইছি সে বলে আসতে 7 দিন দেরি হবে তো এই যে 2 দিন পার হয়ে গেল 2 দিন আমার মনে হয় 2 জন চেষ্টা করলে এখন হয়ে যেত বুঝলো ভাই হ্যাঁ হ্যাঁ হয়ে যেত কালকে বেশ তো জোড়া 10 দিন লাগাবো নয় এত সুন্দর হবে না তাই না হবে তো আর মিষ্টির মতো ঠিক হবে তো হবে তো হ্যাঁ
খাবার দিতেছে মুরগির। ডিম দুইটা তো খালি এনে রাখেন। না ঠিক আছে সকালে হ্যাঁ, থেকে নিয়েছি। ডিম ওই যে মুরগি নষ্ট করে ফেলাই। এগুলো খাইতেও পারে মা বাড়ি এই খাবে যত খাবে তত গ্রোথ হবে। এই যে ওই এই মুরগিটাও বন্ধ করে দিত। ওই যে এটা করতেছে না, ওষুধ খাওয়াইছেন কিছু খাওয়ান টাউন? খাইতেছি তো দিতেছি তো। ওই যে ডেপু করতে করতেছে তো বড় হয়েছে বেশ। কিন্তু এরকম করতেছি কেন? পানি দেওয়া হয়েছে আজকে? হুম? পানি পানি আছে পানি আছে পানি কম আছে। চারদিকে সাদা হয়েছে পানি। আরো হবে এখন কি এখন তো শুরু। এখানে কই মাছ ধরা যাবে না? হ্যাঁ তো আপনি নেক্সট ডান্স করবেন। সময় লাগছে না। এই যে আমাদের এই যে পাশে যে দেখেন না কুয়েত ব্যবহার করতেছে, জাল পাত্রের মধ্যে 20-25টা পড়বে। তাড়াতাড়ি কর। টাকা কই মাছ খাই। ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক আছে। বাটার যে এখান থেকে একটু আর একটু করে নিতে হবে, বুঝলেন? এখন এই মাছ তো রাখতে হবে। কেন নিয়ে যাবে হালি মাত্রা এখান থেকে আরেকটা সুলে দিতে হবে, এখান থেকে একটা সুলে দিতে হবে, তাহলে নিতে হবে। না না পেন করলে ঠিক আছে। এই যে একটু একটু যে বাদ না পেন করলে যেতে যাবে। পাতা কাটা না আদা কাটটা মারলে যে যেখান থেকে একটু দিতে হবে, এখান থেকে দিলে একবারে মিলবে। তারপরে কাজ করলে কত সময় লাগে? মিস্ত্রি চেয়েছে 3000 টাকা খায় দেয় কোনো কাজ। আমার আজকে এক মুহূর্তেই হ্যাঁ আমরা বিদায় হতে হবে। তারপর পড়া হবে এখানে থাকি থেকে ঘন্টা করে আবার বেরোন লাগে। ওই যে এনে গেল ওই নৌকা না যে পারতাম তো খেয়াল করে নাই তো। এখন তোর নৌকা পারা পারছারা বুদ্ধি নাই। এনে যে ভক্তর বাবার পার হব। ওই যে আহমেদ ভাই নৌকা গেল ওরা খেয়াল করে নাই তো। তো তুমি ডাকতে কইবে না, খেয়াল করো নাই? আর কি মনে হলো দাদা? আর শরীর কিরকম? শরীর কিরকম এখন? স্বাস্থ্য ভালো? হ্যাঁ কমছে একটু? খাওয়া দাওয়া হয়েছে দুপুরে? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? কি খাইলা? ডেলে ছেলে? আমরা ডেলে ছেলে করছি। বৃষ্টির দিনে ডেলে ছেলে গেল, ঠিক আছে না? ঘুরবা? আমার যে পরে বেরোজান লাগবো, আমার তো ঘোরার টাইম নেই দাদা। তাহলে তো তোমার আমি ঘুরতাম অনেক সময়, বুঝছো? শুক্রবারে ঘুরু মানে সিঙ্গুরি যাবো নাকি? চাটা খাই আনো মানে গরুর দুধের চা। হ্যাঁ ঠিক তো, শুক্রবার যাবে। তা তো তুমি তো এক সময় রাজমিস্ত্রি কাম করছো, হোটেলের কাম করছো, করছো না? কামকে বুঝে রাখছো না? হ্যাঁ দেখে দিতে পারবো না? তাহলে কালকে নইও তোমার এই হাজিরা দিব, সমস্যা নাই। হাট ধরে নে আর দেখে দিবে এই এই জায়গায় কাম করো, বুঝছো? পারবো না? খালি মাছ ধরে করবো, খালি একটু হাট ধরবা আর তো এই জায়গায় বাড়ি দাও, এই সোজা কাটো, ঠিক আছে? তারপরে মনে করো যে হ্যাঁ পারবা তো? কালকে সকাল সকাল এসো। হ্যাঁ জিরা জিরা দুজন করলাম নাকি? না আবার কালকে সকাল তোমার পাওয়া যাবো না? হুম যন্ত্রপাতি আমার কাছে আছে। হ্যাঁ তাহলে পারবা তো?
না ওই যে ইয়ে মুরগি ঘরের মাঝখানে পার্টিশন দেবো বুঝছো সোজা কাম আছে কাম কঠিন না মই আরে পাঁচ হ্যাঁ নেট দিয়ে পার্টিশন দেবো পাঁচ না হুম পাঁচ না হ্যাঁ হ্যাঁ তাহলে কালকে সকাল সকাল আসো আচ্ছা ওকে সন্ধ্যা হয়ে গেছে রাস্তায় ঘুরতেছি এ বাড়ি থেকে ও বাড়ি আজকে একটু আগেই ফিরবো রাস্তার অবস্থা ভালো না তো আরেক জায়গায় পড়ে তারপরে বাড়ি চলে যাবো তো ভিডিও আর লম্বা করবো না অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন